ফাইনালে ফাইট করার মতো সবার মেন্টালি প্রিপারেশন আছে। ইনশাল্লাহ আমরা ফাইনালে ভালো কিছু করব। আর মাত্র এক ম্যাচ, আর মাত্র 90 মিনিট, তারপরেই ইতিহাসের আরেকটা সোনালী অধ্যায়। হিমালয়ের কোলে লেখা হতে পারে বাঘিনীদের সাহসী কবিতা। তবে লাল সবুজ কালিতে লেখা সেই কবিতায় বিরাম চিহ্ন হওয়ার ছক কষছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। টুর্নামেন্ট জুড়ে চোখ ধাঁধানো ফুটবল, একের পর এক গোল আর অদম্য মানসিকতা নিয়ে ফাইনালের টিকিট কেটেছে বাংলার কিশোরীরা। ভুটানকে 1 ডজন দিয়ে শুরু, এরপর ভারতের বিপক্ষে স্মরণীয় জয়। গ্রুপ পর্বেই যেন ফাইনালের বার্তা দিয়ে রেখেছিল বাংলাদেশ। আত্মবিশ্বাসের সেই জোয়ার ধরে রেখেই নেপালের বিপক্ষে স্বাগতিকদের মাঠে দাঁড়িয়ে রীতিমতো ঝড় তোলে বাংলার আক্রমণ ভাগ। রাউন্ড রবিন এই পর্বে টানা 3 ম্যাচে ক্লিনশিট, তার উপর স্কোরবোর্ডে 18 গোলে লাল সবুজ উৎসব। 18 গোল, শূন্য জবাব, এক বার্তা। এবার আর শিরোপা ভাগাভাগি নয়, এবার শিরোপায় বসবে বাংলার মেয়েদের চ্যাম্পিয়ন সিলমোহর। 2024-এর অনূর্ধ্ব 19 সাফে পেনাল্টি নাটকীয়তার পর ঘটেছিল এমনটাই। শিরোপা সেবার জিতেও হয়নি জেতা। কিন্তু ফাইনালের আগে বাংলাদেশের সবচেয়ে বড় যুদ্ধটা যেন শুরু হয়েছে মাঠের বাইরেই। শিরোপার মঞ্চের ঠিক আগ মুহূর্তে দলকে ঘিরে আছে উদ্বেগের মেঘ। অনুশীলনের সীমাবদ্ধতা, বাজে প্রশিক্ষণ মাঠ আর একের পর এক খেলোয়াড়দের চোট। যেন ট্রফির পথে সবচেয়ে কঠিন বাধা প্রতিপক্ষ নয়, বরং পরিস্থিতি। কোচ পিটার বাটলারও সতর্ক, শিষ্যদের নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে নারাজ তিনি। তাই যতটা সম্ভব অনুশীলন কমিয়ে দিয়েছেন, কারণ চোটের উপর চাপ বাড়লে স্বপ্নের ফাইনালটা যে দুঃস্বপ্ন হয়ে যেতে পারে। আমরা যতটা সম্ভব অনুশীলন সীমিত রাখার চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনকভাবে প্রশিক্ষণ মাঠের অবস্থা ভালো নয় এবং এটি উপযুক্ত নয়। আমি জানি অন্যান্য দেশগুলো এ বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। আমাদের দলে বেশ কয়েকজন খেলোয়াড় চোট পেয়েছে। আমার প্রথম এবং প্রধান লক্ষ্য হলো মাঠে একটি সুস্থ খেলোয়াড়দের দল নামানো। এটা খুব জরুরি যে আমরা যেন চোটের ওপর আরও চাপ না দিই। ভারত বধে বাড়তি দায়িত্ব বাংলাদেশের নতুন গোল মেশিন আলপি আক্তারের কাঁধে। আসরের প্রতিটি ম্যাচে জাল কাঁপিয়েছেন আলপি। 3 ম্যাচে 7 গোল, সাথে আবার 2 হ্যাটট্রিক। শেষ ম্যাচেও দরকার সেই ধারাবাহিকতা। চোট আর প্রতিকূলতার মাঝেও কি উড়বে লাল সবুজের বিজয়ের পতাকা? দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে 52,000 বর্গমাইলের স্বপ্নযাত্রা। সেই স্বপ্নকে সত্য দেখতেই অপেক্ষার প্রহর গুনছে গোটা দেশ। জুবায়ের নূর, 71।